মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা নগদ উদ্ধার, পাশাপাশি মন্ত্রীর বাড়িতে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল। খবর ইডি সূত্রে কোথা থেকে এলো এত নগদ টাকা সদুত্তর দিতে পারেননি রাজ্যের মন্ত্রী, এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। গতকাল দিনভর রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়কের বাড়িতে তল্লাশি, শিক্ষা নিয়োগ দুর্নীতিতে স্ক্যানারে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মন্ত্রী সহ পরিবারের সদস্যদের প্রায় 14 ঘন্টার ম্যারাথন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি কি উদ্ধার হয়েছে মন্ত্রীর বাড়ি থেকে এবং ইডি তরফ থেকে কি দাবি করা হচ্ছে? দেখো, একেবারে প্রথমেই তোমাকে বলি, কালকে আমরা বলেছিলাম, গতকালকে যখন আমরা তল্লাশি চলছিল সেই সময়তেই ইডি সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে বেশ কিছু নথিপত্র তার বাড়িতে পাওয়া গিয়েছে। কিন্তু নথিপত্র ছাড়াও যেটা আমরা জানতে পারছি ইডি সূত্রে, যে প্রায় 41 লক্ষ টাকা নগদ তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এবং উদ্ধার করার পর সেই টাকার যে সিজার লিস্ট, অর্থাৎ তাকে যে টাকাগুলো উদ্ধার করা হয়েছে সাইন করিয়ে, সিজার লিস্টে সাইন করিয়ে সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। এবং রাত্রিবেলায় আমরা যখন দেখলাম ইডি আধিকারিকরা বেরোচ্ছিলেন, তাদের যে ব্যাগ ছিল হাতে, সেখানেই সে টাকা ছিল, টাকা তারা নিয়ে গেছে। পাশাপাশি তার একটি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন তুমি দেখো, যে শিক্ষা দুর্নীতি মামলায় যখন চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, 14 ঘন্টা ধরে তল্লাশি চলছে, ঠিক সেই সময়তে দাঁড়িয়ে অন্যভাবে ঠিক ইলেকশন সামনে, লোকসভা নির্বাচন, তার আগে তার বাড়ি থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা, এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবং তুমি বুঝতেই পারছো যে কোথাও না কোথাও ইতিমধ্যেই ইডি তদন্ত করতে শুরু করেছেন যে এই টাকার উৎস কি, এই টাকা কোথা থেকে এসেছিল, কিভাবে এসেছিল। যদিও যেটা আমরা আরও জানতে পারছি, যখন গতকালকে এই তল্লাশি চলেছে সেই সময়তে যখন চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল ইডির তরফ থেকে বা আধিকারিকদের তরফ থেকে, যে এত টাকা তিনি কোথা থেকে পেয়েছেন, কিভাবে এসেছে, তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যখন সামনে একটি নির্বাচন, সেই সময়তে এই বিপুল নগদ টাকা, পাশাপাশি রাজ্যের ফের একজন মন্ত্রীর বাড়ি থেকে এত পরিমাণ নগদ টাকা উদ্ধার হওয়া, এই ঘটনা আগামী পর্যায়ে কোন পরিস্থিতিতে দাঁড়ায়, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা এই টাকা উদ্ধারকে কেন্দ্র করে কালকে যখন সিজার লিস্টে সাইন করিয়ে উদ্ধার করে নিয়ে গেছে, এর পরবর্তীতে কি ব্যবস্থা নেয় সেগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয়ে দাঁড়াবে। এবং কোথাও না কোথাও যখন একদিকে রাজ্যের মন্ত্রী, অন্যদিকে বীরভূম জেলার, তুমি জানো যে সর্বোচ্চ কোর কমিটি রয়েছে, তার অন্যতম সদস্য চন্দ্রনাথ সিনহা, তার বাড়িতে শিক্ষা দুর্নীতি মামলায় তল্লাশি চলছে, বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। ফলে রাজনৈতিকভাবে জল্পনা যে এখন অনেকটাই তুঙ্গে, সেটা বলার অপেক্ষা রাখে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে ইডি আধিকারিকরা এই উদ্ধারের পর তারা কি ব্যবস্থা নিচ্ছে, অর্থাৎ তাকে আবার কবে ফের ডেকে পাঠানো হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু যথেষ্ট দেখার বিষয়। তবে এর মাঝে সবথেকে বড় প্রশ্ন, যদিও মন্ত্রী বা তাদের যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু কার্যত মুখে কুলু পেটেছেন যে এত টাকার বিষয়ে তারা কোথা থেকে এলেন, সে প্রশ্নের তারা উত্তর দিচ্ছেন না। এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা গতকালকে যেমন এনফোর্সমেন্ট সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকেও যেমনি তার উৎসের কথা বলতে পারেননি, এত পরিমাণ টাকার কথা, উৎসের কথা, ঠিক সেভাবেও আমরাও কিন্তু যোগাযোগ করেছিলাম, তিনি কোনো কথা বলতে চাইছেন না। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কোথাও না কোথাও চাপ বাড়ছে, চাপ সৃষ্টি হচ্ছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টর আগামীতে কী পদক্ষেপ গ্রহণ করছে, এটা অবশ্যই দেখার বিষয়ে দাঁড়াবে। এবং রাজনৈতিকভাবে গতকালকের এই দীর্ঘক্ষণ তল্লাশি, এই ক্যাশ টাকা উদ্ধার, তাতে কিন্তু রাজনৈতিকভাবেও জল্পনা অনেক বেড়ে গিয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে কী পদক্ষেপ গ্রহণ করবে রাজনৈতিক মহলে একটা জল্পনা শুরু হয়েছে, যে কী পদক্ষেপ গ্রহণ হতে চলেছে বা কী পরিস্থিতি হতে চলেছে। এবং এই সব জায়গায় দাঁড়িয়ে দেখো, একদিকে নিয়োগ দুর্নীতি মামলা, অর্থাৎ ইডি আধিকারিকরা তুমি যদি দেখো, তাহলে প্রথমেই কিন্তু কালকে তার বাড়িতে তল্লাশি করতে আসার একটাই কারণ ছিল, জিজ্ঞাসাবাদ করতে আসার একটাই কারণ ছিল, সেটা ছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে আসা। কিন্তু সেই তল্লাশির পর্যায়ে বা কার্যকলাপ চলাকালীন এই যে এত বিপুল পরিমাণ আর্থিক এবার ক্যাশ টাকা উদ্ধার হবে, সেটা কিন্তু তারাও আন্দাজ করতে পারেননি। পরবর্তীতে সে টাকা উদ্ধার হলে তারা কিন্তু, আমরা যেটুকু জানতে পারছি সূত্র মারফত, সেখানে বসে সমস্ত টাকাগুলিকে দেখা হয়, দেখার পরে সিজার লিস্টে সাইন করানো হয়, সাইন করার পর তারপরে সে টাকাগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এত বিপুল পরিমাণ টাকার উৎস, তার প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে, আর একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং ইডির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, এই যে 41 লক্ষ নগদ টাকা, তার যথাযথ হিসেব দিতে পারেননি মন্ত্রী। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? দেখুন, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও, নির্বাচনের মডেল কন্ডাক্ট চালু হওয়ার পরেও সারা দেশ জুড়ে সমস্ত বিরোধীদের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ছাড়া কিছু না। তারা চাইছে সমস্ত বিরোধীদের কণ্ঠ রোধ করতে, তাদের ভয় দেখাতে বা তাদেরকে জেল পুরে দিতে,
তাহলে তারা হয়তো ভাবছে যে এই করে তারা বোধহয় 400 না 500 পেয়ে যাবে, কিন্তু ভারতবর্ষের মানুষ মনস্থির করে দিয়েছে, সেটা তারা হয়তো জানে না। ধন্যবাদ শান্তনুবাবু। প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, যেরকম আমরা শুনলাম যে ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেস নেতা, তার বক্তব্য হচ্ছে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে বিরোধীর এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মোদ্দা কথা। দেখো, একেবারে তাই। তৃণমূলের শাসক দলের নেতৃত্ব এখনো পর্যন্ত এই বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই বলছেন, কিন্তু কোথাও না কোথাও প্রশ্নটা যেখানে উঠছে সেখানে হলো যে এই যে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি জানো যে এত নগদ টাকা কোনোভাবেই রাখা যায় না। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এত পরিমাণ নগদ টাকা মন্ত্রী তার বাড়িতে কেন রাখলেন, কি উদ্দেশ্যে? আমি আরো একবার ইন্টারাপ্ট করবো তোমাকে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে ইডি এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, এবং ইডির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, এই নগদ 41 লক্ষ টাকার কোনো যথাযথ হিসেব দিতে পারেননি মন্ত্রী। আর এটা নিয়েও তাতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে এটাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, কারণ সামনেই লোকসভা ভোট। দেখুন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই কথা শুনতে শুনতে তো মানে যে দুগ্ধপোষ্য শিশু ছিল সেও আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এই কতদিন ধরে এই অভিযোগ চলবে? আসলে এদের কাছে এত টাকা আছে, অন্য টাকা সরিয়ে রেখেছে। 40 লক্ষের কোনো মানে দাম এই সমস্ত নেতাদের কাছে নেই। 40 লক্ষ টাকা এরা টাকা বলেই মনে করে না, ওই জন্য বাড়ির একটা কোণে ফেলে রেখে দিয়েছিল। হয় আসল যা টাকা ছিল তা অনেকদিন আগেই সরে গেছে, কারণ প্রত্যেকেই জানে কিভাবে তারা জীবনযাপন করেছে, কোন পদ্ধতিতে সরকার চালিয়েছে। প্রত্যেকের কাছে যে পরিমাণ টাকা আছে, যে পরিমাণ সম্পত্তির নামে বেনামে আছে, যে কোনো সময় ইডি আসতে পারে জেনে সবই সরানো ছিল, কিন্তু 40 লক্ষটাকে ঠিক একটা গুনতির মধ্যে রাখেন, সেই জন্য এটা ধরা পড়ে গেছে। আর এই শিক্ষা দুর্নীতিতে ওটা তৃণমূল কংগ্রেস যুক্ত। ওটা তৃণমূল কংগ্রেস দলের অনুমোদনে এবং দলের কর্মসূচি হিসেবে এটাকে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ভোটের আগে চন্দ্রনাথ সিনহার বাড়িতে গেছে, শোনা যাচ্ছে আরো লোকের বাড়িতে যায়। মানে আপনারা সাংবাদিকরা বলছেন, বিজেপি বলছে না। যদি যায় তাহলে একের পর এক এরকম 5%, 10%, 25% এজেন্টের খবর পাওয়া যাবে। কিন্তু আসল কোথায় এই চক্রান্তটা তৈরি হয়েছিল, অনুমোদন কে দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন, সেটা জানার জন্য মানুষ উৎসুক। সেই সত্যটা সামনে এলেই এই সমস্যার সমাধান হবে। যাই হোক, তদন্তের মতো চলছে। স্কুলের নিয়োগটাও যেন চালু হয়। স্কুল শিক্ষা তো উঠতে বসেছে, তো সেখানে বেসরকারীকরণ শুরু হয়ে গেলে প্রান্তিক পরিবারের ছেলে মেয়েরা বঞ্চিত হয়ে যাবে শিক্ষার ব্যবস্থা থেকে। আজকে ধীরে ধীরে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।